যে ব্যবসার মধ্যে লাভ আছে লোকসান আছে, লোকসান লাভ ছাড়া কোনো ব্যবসা নেই। একেবারে 100% লাভ হবে কোনো ব্যবসা, একেবারে 100% লোকসান হবে কোনো ব্যবসা। লাভ আছে লোকসান আছে। এই অনার সামনে কোদ্দাম মধ্যে যে তো ফিল্লামা তিনটার বিষয়ে একটা কথা বলি। ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করি, নিশ্চয় যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করি, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করি আদায় করি, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করি। এই মানুষ বলে কেন হইতে পারে এর একটা ব্যবসা করছে তুলনার ব্যবসা নয়, যে ব্যবসার মধ্যে হরদিন কি হবে লোকসান হয়েছে, তার তো যে ব্যবসার মধ্যে হরদিন কি করানো হরিব লোকসান ভোগ তোলে লোকসান ভোগ করার হরিব তো হতে যে সময় মধ্যে ই ধরো যথাযথ স্থান মধ্যে লাইডুকা কি করেন শর্ট মারেন জলের গিয়া করেন, জলের নিচে কিয়া যথাযথ স্থানের মধ্যে লোক বলে। আর যদি কোরআনের স্থানের মধ্যে যথাযথ স্থানের মধ্যে বইও নমাজের মতো করে ভোজ্য আল্লাহর রাস্তার মধ্যে দান সৎকার গরম যেভাবে আছে এইভাবে করে যথাযথ নিয়ম কানুন মানিয়ে যদি গড়লে তাহলে আর কোনোদিন লোকসান বাগিওয়ান হইবে। এই যে এই সংগঠন শুরু হইতে এই পর্যন্ত এই কোরআন প্রচার, কোরআন কিভাবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ঘরে ঘরে মানুষের মুখে মুখে পৌঁছানো যায়, এই একটা বিশেষ উদ্যোগ লইয়ে আছে। তার মধ্যে অন্যতম উদ্যোগ কেরাত প্রতিযোগিতা। কেরাত প্রতিযোগিতার দরকার আছে কি, এবং কেরাত ফরইয়ে হল আর তো জরুরত আছে কিনা। আর আয় বিশেষ করে এনে কিছু খেদমত করি, খেদমত করতে যারা চাকরি দেওয়া এই কোরআন পড়াইতেছা বা জহরাত পড়াইতেছা বা মাদ্রাসা পড়াইতেছা, ইত্যাদি কিছু পোস্টের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে তারা খেদমতের ব্যবস্থা আল্লাহ করা হয়। তাহলে এর ভিতরে সবচেয়ে বেশি চাহিদা তাকাজাওয়ালা মানুষের দিকে উগ্র খেরাত পড়ে মানুষ দল উজুরকা আর কারিসাব দল উজুরকা আর কারিসাবের ব্যবস্থা করো না। বিশ্বাস করি বললে সেটা উত্তর এই পর্যন্ত ডাহাতুন এই পর্যন্ত অনেক প্রতিষ্ঠান আর আছে স্বর্ণ হয়ে কি খারাপ হইয়া শিক্ষক এত অভাব এত অভাব এত অভাব। আর একটা ডেভেলপমেন্ট দিয়ে আলহামদুলিল্লাহ গর্বের বিষয়, শুকুরের বিষয়। আর কারি সাহেব যারা মৌলানা কারি সাহেব সাহেব মধ্যবিন্দুল্লাহ যেভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের আলোড়ন সৃষ্টি করে, মানুষের মন্দান জয় করে, কোরআনের চ্যালেঞ্জ, কোরআনের মাধ্যমে মানুষ মুসলমান হইব, কোরআনের মাধ্যমে খারাপ মানুষ ভালো হইব, কোরআন কোনদিন পরিবর্তন নইব, কোরআনের কোনদিন পরিবর্তন করিবার সুযোগ নাই। কোরআনের এই চ্যালেঞ্জ কিভাবে বিশুদ্ধ কেরাতের মাধ্যমে, বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে। আয় যদি কোরআনের মতো করে যদি একটা তেলাওয়াত করি, কোরআনের মতো করে যদি আয় পড়ি, এই কোরআনের মাধ্যমে উগ্রা ডাহাই হয়ে যাবে ভালো, উগ্র সুর ভালো হয়ে যাবে, উগ্র কাফির মুসলমান ভালো। এই পর্যন্ত পৃথিবীর বুকের মধ্যে অনেক বই পুস্তক ইত্যাদি